الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম আমাদের আলোচনা চলতেছিল গত শুক্রবারের আগের শুক্রবারে যে মানুষের জিন্দেগি তথা গোটা দুনিয়ার সমস্ত মখলুকের রূহ কি কিসের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে এর উপরে আলোচনা করতেছিলাম তো বলতেছিলাম যে আসমান ও জমিন এবং তার মাঝে যা কিছু আছে এই সব কিছুর রূহ হলো আল্লাহ পাকের জিকির আসমান দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের নামের উপর জমিন স্থির আছে আল্লাহ পাকের নামের উপর চন্দ্র সূর্য ঘুরছে আল্লাহ পাকের নামের উপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির কোনো মখলুকের মাঝে থাকে অতক্ষণ পর্যন্ত ওই মখলুক জিন্দা থাকে জিকির যখন সরে যায় ওই মখলুক মারা যায় মেরে মোহতারাম ভাইও আমরা লক্ষ্য করলে দেখব শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায় আমরা দেখি আমাদের দৃষ্টিতে পাতা শুকিয়ে গেছে ঝরে পড়ে গেছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই গাছের পাতার রূহ সরে যায় এটার সবুজাব যখন খতম হয়ে যায় তখন এই পাতা মরে যায় তো আল্লাহর জিকির নাই তো শুকিয়ে যায় ঝরে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির আছে অতক্ষণ পর্যন্ত পাতা তাজা থাকে এই তাজা থাকার অর্থ হলো সে আল্লাহ পাকের জিকির করতেছে এই জন্য নবীজি বলতেন খবরদার তোমরা কোনো গাছের পাতা খামাখা ছিঁড়বা না কোনো গাছের ডাল অযথা ভাঙবা না হ্যাঁ মিসওয়াকের প্রয়োজন হয় ভাঙো জ্বালানি কাঠের প্রয়োজন হয় গাছ কাটো অনুমতি আছে কিন্তু খবরদার অহেতুক অযথা কোনো গাছের পাতা ছিঁড়বা না কোনো গাছ ভাঙবা না কেন কেউ তো আল্লাহর জিকির করতেছে রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন নবীজি তো দুটো কবরের পাশে দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন ইন্নাহুমা ইউআযাবান এই দুইটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে সাহাবা একরাম কিছুই দেখেন না কিছুই শোনেন না কিন্তু সাহাবা একরামের ফয়সালা ছিল আমাদের দেখার দরকার নাই আমাদের শোনার দরকার নাই আমরা নবীজির চোখ দিয়ে দেখব নবীজির চোখ দিয়ে শুনবো নবীজি বললেন ইন্নাহুমা ইউআযাবান এই দুইজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে
ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো অন্যায়ের কারণে কবরে শাস্তি হচ্ছে না, ছোট্ট অন্যায়ের কারণে। কি? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল, তাদের একজন হলো এমন যে পেশাব করে ভালো করে পরিষ্কার করত না, পেশাবের ছিটা ফোঁটা তার কাপড়ে লেগে যেত, সেটা লক্ষ্য করত না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপরজন চগলখোর ছিল, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, এই চগলখড়ি করত। এতটুকুর কারণে এদের দুইজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। কেমন সত্তা দান করেছিলেন আল্লাহ পাক আমাদেরকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এরপরে বললেন ওই গাছটা ভেঙে নিয়ে আসো। একটা গাছের ডাল আনাইলেন, আনাইয়া গেড়ে দিলেন, গেড়ে দিয়ে বললেন যে আশা করি যতক্ষণ পর্যন্ত এই ডাল শুকিয়ে না যাবে অতক্ষণ পর্যন্ত এদের কবরের আযাব হালকা হবে। তো এবার চিন্তা করেন যে একটা তাজা ডাল কত দামি, গাছের থেকে ভেঙ্গে যখন কবরে গাড়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির তার চালু থাকবে। আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। রব্বুল আলামিনের সাত ফরমান, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না? একটা হলো নূরে বাসারাত আর একটা হলো নূরে বসিরাত, একটা হলো চর্মচক্ষু আর একটা হলো অন্তর্চক্ষু। চর্মচক্ষুকে আরবিতে বলে বাসারাত আর অন্তর্চক্ষুকে বলা হয় বসিরাত। দেখার তো দুই ধরন, এক ধরন হলো চর্মচক্ষু দিয়ে দেখে আর একটা হলো অন্তর্চক্ষু দিয়ে দেখা। রব্বুল আলামিন বলেন আলাম তারা, তুমি কি দেখো না, লক্ষ্য করো না? আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব কিছু তার রব্বের তাসবিহ গাইতেছে, পবিত্রতা গাইতেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর, সূর্যের এই অধিকার নাই যে চন্দ্রের চলার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, চাঁদেরও অধিকার নাই সূর্যের চলার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটায়। চাঁদ চাঁদের মতো চলবে, সূর্য সূর্যের মতো চলবে, দুইজনের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। ওদের কাম কি? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই চন্দ্র সূর্য আসমানে আল্লাহ পাকের আঁচলে ঝুইলা ঝুইলা আল্লাহর তাসবিহ জপতেছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র তসবিহ জপে, সূর্য তসবিহ জপে, কুল মখলুকাত তসবিহ জপে। জপে না তো এই একমাত্র মখলুক ইনসান তসবিহ জপে না। সে কি করে? গীবত করে। সে কি করে? চগলখড়ি করে। একজনের কথা আরেকজনের কাছে বলে, তার কাছে এটা বড় মজা লাগে। আর ওদের আর কোনো কাম নাই, ওদের ঠোঁট নড়ে তো অনবরত আল্লাহ পাকের জিকিরই করতে থাকে। তার মধ্যে এক পাখির জিকির, এক পাখি জিকির করে। তার জিকির কি? তার বাক্য কি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আর কোনো কথা বলে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। উর্দুতে বলে জৈসে করোগে ওইসে ভরোগে, যেমন করবা তেমন ভরবা। তো বাংলায় বলে যেমন কর্ম তেমন ফল, আরবিতে বলে কামা তাদিনু তুদানু। তার একটাই জব, সে বলে যেতেছে, আর কোনো কথা নেই। মানুষ কত ভাগ্যবান চিন্তা করেন, মানুষ কত ভাগ্যবান। পাখি জিকির করে কিন্তু একই জিকির, এই একটাই জিকির কামা তাদিনু তুদানু। আর এক পাখির জিকির হাদিসে আসছে, কি জিকির? সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়া যায়্যানান নিসা বিদ্দাওয়াইব। পাখির জিকির চিন্তা করে দেখেন কি বলে?
বলে সুবহান সুবহানাল্লাহ, ওই সত্তা কি পুত পবিত্র যিনি পুরুষদেরকে সুন্দর বানাইছেন দাড়ি দিয়া, এবং নারীদেরকে সুন্দর বানাইছেন তার চুলের ঝুটি দিয়া, চুলের গোসা দিয়া। তো নারীদেরকে সুন্দর বানাইছেন চুলের গোসা দিয়া, পুরুষকে পুরুষের সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন দাড়ি দিয়া। পাখির জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাখির জিকির। তাহলে বোঝা গেল পুরুষের সৌন্দর্য তার দাড়ি। এই পাখালি পুরুষের দাড়ি মজা নিয়ে দেখে। আল্লাহ পাক যে পুরুষকে সুন্দর বানাইছেন কি দিয়া? দাড়ি দিয়া। মেরে মোহতারাম ভাইও, তো পাখির জিকির না, পাখির জিকির এইটা আল্লাহ আল্লাহ। আর আমার আপনার জিকির কি? দিব অমুকরে সাইজ কইরা, অমুকরে কেমনে কি করা যায়? সোজা করা যায়, হ্যাঁ, অমুকরে কেমনে মানে লাঞ্ছিত করা যায়, মানুষের জজবা। কিন্তু এরপরেও আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মাখলুক এই মানুষ, প্রিয় মাখলুক এই মানুষ। কেন? এ যদি সোজা হয়ে যায়, পথে যদি আইসা যায়, তে কত উপরে ওঠে। নবীজি মেরাজে গেছেন, মেরাজে গিয়ে দেখতেছেন যে একদল ফেরেশতা দাঁড়াইয়ে আসে, তো দাঁড়াইয়েই আসে, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আল্লাহ পাকের তসবিহ জপতেছে। আর একদল রুকুতে আসে, তো রুকুতেই আসে, আর রুকুর থেকে কি মাথা উঠায় না। আর একদল তারা সিজদায় পড়ছে, তো পড়ছে, তো কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সিজদায়। তো কিয়াম, রুকু, সিজদা, না কিয়াম, রুকু, সিজদা, এই তিন পদ উপরে দেখলেন। নামাজ যখন হইল, এখন নামাজের মধ্যে এক মুমিন সে কি করে? কিয়াম করে কি করে না? রুকু করে কি করে না? সিজদা করে কি করে না? তো কেউ দাঁড়াই থাকে, কেউ দাঁড়ানো, তো মানুষের মধ্যেই দাঁড়ানো আছে। কেউ রুকু দেয়, মানুষের মধ্যে রুকু আছে। কেউ সিজদা দেয়, মানুষের মধ্যে সিজদা আছে। জমিনে যত মখলুক আছে, ওই রকম মখলুক, কোনো কোনো মখলুক স্থির, স্টিল নাও দাঁড়ানো, কোনোটা বেঁকে আছে। দেখবেন আপনারা, দেখেন যে কোনোটা 4 হাত পা, কোনোটা 2 পা, তো এরকম ভাবে কোনোটা বুক ডাউন দিয়ে জমিনে চলে। আসমানের মখলুক, জমিনের মখলুক যত হালে ইবাদত করে, মানুষ যখন নামাজ শুরু করে দেয়, আল্লাহ পাক সমস্ত মখলুকের ইবাদতের রং এক মানুষের মধ্যে আল্লাহ পাক আইনে হাজির করে দেয়। যদি মানুষ লাইনে আসে, তো মানুষ কি উপরে উঠে যায়। আর মানুষ যদি লাইনচ্যুত হয়, তখন শুয়োরের থেকে, কুত্তের থেকেও খারাপ হয়ে যায়। মানুষ যখন লাইনের থেকে নেমে যায়, পথের থেকে সরে যায়, তো শুয়োর কুকুরের থেকেও খারাপ হয়। মানুষ যখন তার আসল অবস্থায় থাকে, তো গর্তের পিপিলিকা, নদীর মাছ, সমুদ্রের মাছ, বাতাসের পাখি তার জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার যখন মানুষ কি হয়ে যায়, পথের থেকে সরে যায়, তো যে জমিনের উপর দিয়ে হাঁটে, জমিন তার জন্য বদদোয়া করে। যে জমিনে সিজদা দেয়, ওই জমিন পর্যন্ত তার জন্য বদদোয়া করে। লোক দেখানো সিজদা দিচ্ছে। একবার এক বুজুর্গ সিজদা দিছেন, তো সিজদা দেওয়ার পরে ওনাদের উপলব্ধি ছিল, বলতেছেন যে জমিন আমার সাথে কথা বলতেছে। পরে বলতেছেন কি বলে? बज़मी सूचू सजदा करदम जे ज़मीन दा बरामद, बज़मी चू सजदा करदम जे ज़मीन दा बरामद, के मुरा खराब कर दी तू बसजदाए रियाई। जमीने যখন সিজদা করলাম, জমিন থেকে আওয়াজ আসলো, তুই তোর লৌকিকতার সিজদা দিয়ে আমাকে বরবাদ করে দিলি। যে লোক দেখানো সিজদা, মানুষ আমাকে মুসল্লি মনে করবে। ফাওয়াইলুল লিল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সিজদা দেয় মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, তো একদিকে মানুষ সে শুয়ার কুকুরের থেকেও নিচে নেমে যায় যখন লাইনের থেকে সরে যায়। এই জন্যই সূরা ফাতিহায় আল্লাহ পাক দোয়া শিখাইছেন, নিয়মিত এই দোয়া করবা। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে রাস্তায় উঠিয়ে দাও। তুমি কি করো? রাস্তায় উঠিয়ে দাও।
এখানে একটা মজার কথা বলি, সেটা হলো কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সঠিক পথ দেখাইয়া দাও ওই সমস্ত লোকদের পথ, ওই সমস্ত মানুষের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আচ্ছা, তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তারা মানুষ। এই আয়াত থেকে কি বোঝা যায়? ফেরেশতাদের কথা এখানে না, যে সমস্ত মানুষকে তুমি পুরস্কৃত করেছো। এই মানুষ কারা? এই 4 পদের মানুষের ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে দিয়েছেন। এই 4 পদের মানুষ কারা? ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর হলো কারা? নবী। 2 নম্বর ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক। 3 নম্বর ওয়াস-শুহাদা, শহীদ। 4 নম্বর ওয়াস-সালিহিন, নেককার বান্দা যারা। তাহলে বোঝা গেল 4 পদ মানুষের মধ্যে নবী কি? মানুষ। কেউ যদি বলে নবী নূর, তাহলে নবীরে মানুষের কাতার থেকে সে খারিজ করে দেয়। এই জন্য আমাদের আকীদা বিশ্বাস নবী কি? মানুষ। এই কথাটা ফাঁকে এসে গেল তো বলি, মনে রাখবেন। হলো কি যে রসুল 2 প্রকার। আল্লাহ পাক রসুল পাঠাইছেন, রসুল 2 প্রকার। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। তো রসুল হয়তো হবে মানুষ, নয়তো হবে ফেরেশতা, এর বাইরে না। এখন যখন এই যে যারা বলে নবীজি উনি নূরের তৈরি, ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নবী মানুষ না ফেরেশতা, না ফেরেশতা না। ফেরেশতা বলার কোনো সামর্থ্য নাই। তার কোরআন শরীফের আয়াত, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলি না যে আমি মানুষ। নবীজি বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি বলে দাও মানুষ। আস্তাগফিরুল্লাহ। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথা বলি না যে আমি ফেরেশতা। অতএব নবীকে তো ফেরেশতা বলাই যায় না। আর কোরআনে কারীমের আয়াত, বলে দাও তুমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানুষ বলার পরে এখন সুবহানাল্লাহ আমি বলবো আমি ইয়াহিয়ার মতো মানুষ? আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন আমি আব্দুস করিমের মতো মানুষ, আমি রেজাউল করিমের মতো মানুষ? মানুষ, আমিও মানুষ। আর আমিও মৌলভী সাহেব, হাটহাজারীর মোহতামিম সাহেব মৌলভী সাহেব, আমিও মৌলভী, উনিও মৌলভী। কোনো কথা হইল? কোথায় আসমান আর কোথায় জমিন? হ্যাঁ, তো নবীজি মানুষ, কিন্তু মানুষ হওয়ার পরে তারপরে বলতেছেন কিন্তু আমার যে ক্রেডিট, সেই ক্রেডিট কি জানো? কি ক্রেডিট? ইউহা ইলাইয়া, মালিকের সাথে আমার ডাইরেক্ট লিঙ্ক। আল্লাহ পাকের সাথে আমার সরাসরি কি কানেকশন। তো তার সাথে আমার কানেকশন, তোর কি আছে? তুমি মানুষ। তো আল্লাহ পাক এ দিয়ে আলাদা করছেন। তো যে কথা বলতেছিলাম আমি ওই কথায় ফিরে যাই। এটা অন্য প্রসঙ্গ, খুব কঠিন প্রসঙ্গ। কখনো সময় হলে পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ যে নবী মানুষ না ফেরেশতা, তিনি নূর না মাটি, এ প্রসঙ্গে আলোচনা ওয়াদা আর একদিন ইনশাআল্লাহ সুযোগ মতো করা যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে শিখাইছেন। কি দোয়া? ও ভাই, এই কথাটাও ভালো করে মনে রাখবো যে দোয়া করতে শিখাইছেন কে? কে শিখাইছেন? না দেওয়ার জন্য, না দেওয়ার জন্য। আমাদের কোনো অফিস আদালতে কোনো কিছু বরাদ্দ করে যে এই যে বরাদ্দ করছি জনপ্রতি এত এত দিব, তখন কি করে? একটা অ্যাপ্লিকেশন ধরাই দেয় যে শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করে দেয়, দিয়েই তো দেয়, নাকি না দেওয়ার জন্য আবেদন ধরাই দেয়। তো আবেদন করতে যখন আবেদনপত্র লেখা রেডি করে দিছে, এখন শুধুমাত্র তুমি কি করো? দস্তখত করো আর তুমি টিক চিহ্ন দাও, দিয়ে তুমি এটাকে পেশ করো দেওয়ার জন্য। মানুষের দরবারে দিলে মানুষ দিয়ে দেয়। এখানে মাঝখানে 2 নম্বরই কেউ কেউ করে। 2 নম্বরই করে যে এই যে তোমার দরখাস্তটা দেওয়ার জন্য আমি যে লাইন কাট করে দিলাম, এখানে কিছু সাইডে দিয়ে যাও। এটা আলাদা কথা। কিন্তু রব্বুল আলামিনের দরবারে 2 নম্বরই করার কেউ আছে নাকি? হ্যাঁ, এখানে আবেদন করতে হইলে ইমাম সাহেবের মাধ্যমে আবেদন করতে হবে, এমন কোনো কথা আছে?
পীর বাবার মাধ্যমে আবেদন করতে হবে এমন কোনো কথা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোনো মাধ্যম টাধ্যমের দরকার নাই, তুই নামাজে দাঁড়া, আমার সামনে দাঁড়া, আমার মধ্যে তোর মধ্যে আর কোনো পর্দা নাই। যখন তুই আমার প্রশংসা করতে থাকবি সব পর্দা সরাইয়া আমি আল্লাহ তোর সামনে এসে হাজির হয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন তরিকা শিখাইয়া দিয়েছেন, আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ। বুঝে না আসলে ডাইনে বামে ভালো করে তাকাও, আমার হাত দিয়ে আমি ধরতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ক্ষমতা রাখছেন ধরার, আর একজন তার নিজের হাতটা এরকম করে উঁচা করে রাখে, হাত উঁচা করতে পারে না, আমি উঁচা করতে পারি। ইচ্ছা করলে উপরে নেই, ইচ্ছা করলে নিচে নেই, ডাইনে বামে যে কোনো জায়গায় হাত ঘুরাই, নিজের হাতকে বাঁকা করে পিঠ চুলকাই, আমার হাত কত জায়গায় যায়। আর একজন তার হাতটা উঁচু করতে পারে না। বলো বলো বলো, এ তোমার ক্রেডিট না আল্লাহর দান? কার দান? আলহামদুলিল্লাহ বলবো না তো কি বলবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা রব্বুল আলামিনের। চোখ দিয়ে দেখো, একবার একটু চিন্তা করে দেখো কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। একটু কেবলমাত্র চোখের পাতা খোলো, চতুর্থ আসমান পর্যন্ত চোখ চলে যায়। বিজ্ঞানীরা বলে সূর্য বলে চতুর্থ আসমানে। যদি ওদের কথা সত্য হয়, জানি না সত্য মিথ্যা, সঠিক বেঠিক এর ফয়সালা তো কে করবে? আল্লাহ পাক করবেন, আমরা জানি না, শুনি। এত দূর যায়, আবার ওই চোখ দিয়া তুতনি দেখি না। চোখের কত কাছে না, থুতনি দেখি না। কানটা দেখি না, কত কাছে। নাকটা দেখা যায় না, কত কাছে। এই চোখ এত শক্তিশালী, আবার এত দুর্বল। যার চোখ নাই তার দুনিয়াটাই বেকার, আর দুনিয়াটা বেকার। একা অন্ধ যখন রাস্তায় হাত পাতে, আমার দুইটা চোখ নাই, আমি কিছুই দেখি না, কেমন লাগে আপনাদের? কেমন লাগে ভিতরটা? এই দুইটা চোখ কার দান? সারা দুনিয়ার সমস্ত সম্পদ মিলাইয়া একটা চোখ বানানো যাবে? চোখ বানানো যাবে তো আলহামদুলিল্লাহ বলবো না তো কি বলবো? আমি হাঁটতে পারি, মসজিদে আইসা একজন দুর্বল লোক যাদের কোমরে ব্যথা, উঠানামা করতে পারে না, চেয়ারে বসে, জিজ্ঞেস করে দেখেন তার মনে কেমন লাগে। সে যে উঠা বসা কইরা আল্লাহর কদমে কপালটা রাখবে, পারতেছে না। এ কত বড় আগুন তার অন্তরে জ্বলতেছে। আপনি যে সিজদা দিতে পারেন, এটা কি আমার আপনার ক্রেডিট না আল্লাহর দান? তো কি বলবো নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আল্লাহ। সব প্রশংসা আল্লাহর। সমস্ত নিয়ামত। ও শুধু তাই না, তুমি যে ঘরের থেকে বের হও, এও আল্লাহর নিয়ামত। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, এটাও কি আল্লাহ পাকের নিয়ামত। তুমি যে গাড়িতে চড়ে অফিসে যাও, এও আল্লাহ পাকের নিয়ামত। তোমার নিজের কেনা গাড়ি, ওই গাড়িতে চড়ে যে তুমি ঘোরো, এও আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ চাইলে গাড়ি একটুও বের হবে না। করোনায় দেখাই দিছে কি দেয় নাই? দেয় নাই, দেখে আবারও দেখাইতে পারে, আশঙ্কা আছে। ঢাকাতে আবারও লকডাউনের আশঙ্কা আছে। তো সব গাড়ি আবার কি যার যার গ্যারেজে গিয়ে ঢুকে যাবে। আল্লাহ পাক দেখাইতেছেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এর পরেও যত নিয়ামত ভোগ করতেছো, একটুখানি নিয়ামতের ঘাটতি হয়ে গেছে, আর তুমি বলতেছো আহা সব কিছু অচল। এখনো তোমার কত কিছু সচল, চিন্তা করে দেখো। এগুলোর কোনো কিছু যদি অচল হয়ে যায়, তখন তুমি কি করবা? তোমার পা সচল, তোমার হাত সচল, তোমার চোখ সচল, তোমার কান সচল, তোমার জুবান সচল। আল্লাহ পাক এগুলোকে তোমার সচল রাখছেন। তুমি এগুলো দিয়ে উপকৃত হইতেছো, তুমি এর শুকরিয়া কি দিয়ে আদায় করবা? সুতরাং একটা নিয়ামত যদি থাকে, তার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। তো নামাজে দাঁড়াইয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর। ও মেরে মোহতারাম ভাইও, আর রহমান আর রহিমের ব্যাখ্যা আজকে করব না, শুধু এতটুকু বলতেছি, রহমান ব্যাপক রহমতওয়ালা, রহিম বিশেষ রহমতওয়ালা। রহমান হলো ব্যাপক রহমতওয়ালা, যে রহমত থেকে কেউ বাদ যায় না। ইহুদিও পায়, খ্রিস্টানও পায়, হিন্দুও পায়, আস্তিকও পায়, নাস্তিকও পায়। ওই রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। নাস্তিকরেও আল্লাহ খাওয়ায়, হ্যাঁ, নাস্তিকরেও আল্লাহ খাওয়ায়। হিন্দুতে যদি ধান বনে, আল্লাহ সেই ধান গজাইয়া দেয়। এই কথা বলে না যে তুই তো আমার সিজদা দিস না, তোরে আমি দিব না। হিন্দুকেও বঞ্চিত করে না, খ্রিস্টানকেও বঞ্চিত করে না, শত্রুকেও বঞ্চিত করে না, দুশ্মনকেও বঞ্চিত করে না। তাই তো এক বুজুর্গ রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া বলে, দোষে তারা কুজা কুনি মাহরুম। যারা ফার্সি বোঝেন তো বোঝার চেষ্টা করেন, কি চমৎকার কথা। দোষে তারা কুজা কুনি মাহরুম, তুকে বা দুশ্মনা নজরদারি। তুমি তো এমন মৌলার মৌলা, যে মৌলা শত্রুকেও বঞ্চিত করো না। তো দোস্তর হাত তুমি কেমন করে ফেরত দেবা? আমি তো তোমার দোস্ত। তুমি তো বলছো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদের বন্ধু। আল্লাহ পাক নিজে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদের বন্ধু। যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর বন্ধু। তখন ওই বুজুর্গ বলে, তারা বলার কায়দাটা তারা ভালো জানে, দোষে তারা কুজা কুনি মাহরুম। আপনারা বুঝবেন না কেন? দোস্ত মানে তো দোস্ত না, দোস্ত মানে কি? দোস্ত। মাহরুম মানে বঞ্চিত, মাহরুমও আপনারা বোঝেন। দোস্তারা কুজা কুনি মাহরুম, বন্ধুদেরকে কেমনে তুমি বঞ্চিত করবে? তুকে বা দুশ্মনা নজরদারি, তুমি তো ওই সত্তার সত্তা যে দুশ্মনদের দিকেও রহমতের নজর দাও, দুশ্মনকেও বঞ্চিত করো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাইতে বসছেন, ঘটনা আগে বলছি, আমার আজকে স্মরণ করাইয়া দিই। খাইতে বসছেন, মেহমান ছাড়া খান না। একজনকে পাঠাইছেন যে একজন মেহমান তালাশ করে নিয়ে আয়। তো মেহমান তালাশ করে নিয়ে আসছে। আসার পরে এই বুজুর্গ মাশাআল্লাহ বয়স প্রায় 80 হয়ে গেছে। এই বুজুর্গ দইরে খপ করে খাওয়া শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ বললি না? বিসমিল্লাহ কেমনে বলবো? আমি তো তারে মানি না, আমি তারা বিশ্বাসই করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর মোহাব্বত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে লাভ দিয়ে উঠছে। আমার আল্লাহরে মারিস না, যা তুই আমার সাথে খাইতে পারবি না, ও বের করে দিছে। বের করে দেওয়ার পরে জিবরাইল আসছে, এসে বলে আল্লাহ পাক সালাম জানাইছেন। আল্লাহ পাক বলছেন যে আমি এতদিন পর্যন্ত খাওয়াইতেছি, তুমি একবেলা খাওয়াইতে পারলা না। যে আমি এতদিন পর্যন্ত খাওয়াইতেছি, বুড়ো হয়ে গেছে, আর তোমার সাথে মাত্র একবেলা খাবে, তাও খাওয়াইতে পারলা না। আল্লাহ, ও তো তোমারে মানে না। কো মানুক না মানুক সেটা আমার ব্যাপার, ওর ব্যাপার, তোমার কি? মানা না মানা এটা আমার সাথে আর ওর সাথে মুআমালা, তোমার কাছে কি? আমি একদিন খাওয়াইতেছিলাম, তোমার কাছে একবেলা খাবে, তুমি কেন ওরে খাওয়াইলা না? ইব্রাহিম আলাইহিস সালাম খাবার রাইখে দৌড় দিছেন, ও তো চলে গেছে। দৌড় দিয়া ডাক দিছেন, এ বেটা দাঁড়াও, দেখি আইসো। গেছে, খাও। আপনি না আমার উঠেই দিলেন। উঠেই দিছিলাম তো আল্লাহর মোহাব্বতে, তো এখন আবার ডাক দিলেন কেন? উনি বলছেন তোরে, উনি খাওয়াইতেছেন সবসময়, আজকে তোরে আমার সাথে খাইতে বলছেন, আমারে বলছেন, আমি তোরে কেন উঠাইলাম এই জন্য আমার ধমক দিছেন। সত্যি সত্যি তোমার আল্লাহ এমন? বলতেছে সত্যি সত্যি তোমার আল্লাহ এমন? হ্যাঁ আমার আল্লাহ এমনই। তাহলে আমি পরে খাই, আগে আমারে কলেমা পড়াবো, পরে খাবো, আগে কালেমা পড়াবো। তো কালিমা পড়ছে, তারপরে খাইছে। তো আল্লাহ পাক দোস্ত দুশ্মন সবাইরে খাওয়ান। এই জন্য রহমান হলো ব্যাপক রহমত, যে রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। আর রহমানির রহিম। কিন্তু একদিন আসবে যেদিন আল্লাহ পাক বলবেন, সূরা ইয়াসিনের আয়াত,
সূরা ইয়াসিনের আয়াত, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমের দল তোরা আলাদা হয়ে যাও। আজ আর একসাথ হবে না, আজ কাতার ভিন্ন ভিন্ন হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। সূরা ওয়াকিয়া পড়বেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। আসহাবে ইয়ামিন একদল, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। ওখানে গিয়ে ভাগ হয়ে যাবে, একদল ডানপন্থী, একদল বামপন্থী, একদল নেককার, একদল বদকার, একদল জান্নাতের গ্রুপ আর একদল জাহান্নামের গ্রুপ। ওদিন সব ফয়সালা হয়ে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, দুনিয়াতে সব একসাথে। আল্লাহ পাক আলাদা করতেছেন না, পর্দা দিয়ে ঢেকে রাখছেন, পর্দা দিয়ে ঢেকে রাখছেন, কোনো বেশকম নাই, সব একসাথে আল্লাহ পাকের রহমত ভোগ করতেছে। এই জন্য আল্লাহ পাকের এই দুই সিফাত, আর রহমানির রহিম, তিনি রহমান, দুনিয়াতে রহমান, আখিরাতে কি রহিম, সেখানে গিয়ে ভাগ হবে। তো এই জন্য আল্লাহ পাকের প্রশংসা নামাজের মধ্যে, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক, ওই মহান দিবসের যিনি মালিক। রব্বুল আলামিনের সাথে গল্প হয়। প্রথম যে আয়াত, এই আয়াতের পরে আল্লাহ পাক বলেন, আচ্ছা তুইও পারিস আমার প্রশংসা করতে, তুইও পারিস আমার প্রশংসা করতে। কেমনে? তুমি কে আর আল্লাহকে? আল্লাহ লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহ পাক কোন জায়গার সাথে সংশ্লিষ্ট নন। আল্লাহ পাক এর উপরে কোনো জামানা যায় না, কোন কাল আল্লাহ পাকের সৃষ্টি, মাকান আল্লাহ পাকের সৃষ্টি, সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ। এই সব কিছুর বাইরে আমার আল্লাহ। আল্লাহ সব জায়গায় আছে, আমরা বলি না আল্লাহ সব জায়গায় আছে। আমাদের বাইতুল মারুফ মসজিদে বসে রয়েছে, তাই না? আল্লাহ পাক সব জায়গায় আছে, মানে আমাদের গ্রামের গরুর ঘরে ওখানেও আল্লাহ তাআলা আছে। আস্তাগফিরুল্লাহ। এই যে বলা হয় যে আল্লাহ সবখানে আছে, এর মানেটা কি? মেলা কথা চলে আসতেছে, লক্ষ্য করেন। এর মানেটা কি? এই যে আমার একখান হাতের তালু, না হাতের তালু, এই হাতের তালুর মধ্যে 100 পিঁপড়া। কত পিঁপড়া? 100 পিঁপড়া। তো 100 পিঁপড়া একজন আমার হাতের তালুর, আপনার হাতের তালুর এই লাইনে, আর একটা ওই লাইনে, আর একটা ওই লাইনে, এক একজনের এক এক জগৎ, না? এক এক পিঁপড়ার কি এক এক জগৎ। সুবহানাল্লাহ, এক এক জায়গা ধরে আসিস। কিন্তু সব কি আমার চোখের সামনে? কি চোখের সামনে না? আমার জন্য এক জায়গা না বহু জায়গা? আমার জন্য কয় জায়গা? এক জায়গা। তো আমার হাতের তালু আমার জন্য যতটা আমার দৃষ্টির আওতায়, গোটা মখলুকাত আল্লাহ পাকের কাছে এর থেকেও বেশি কাছে। সব কিছু আল্লাহ পাকের সামনে এমন যে আল্লাহ পাক সবকিছু কি করতেছেন? তার চোখের, মানে তার এলেমে, তার চোখের সামনে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোদের মনের মধ্যে, এক একজনের মন, এই মনের মধ্যে কি কি ঘোরে তো মনে করে সে কেমনে জানে? আমি আল্লাহ তোর মনের মধ্যে কোনো কল্পনা আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বুঝে ফেলাই কল্পনা এসে গেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তো সেই আল্লাহর প্রশংসা যদি কেউ করে, আচ্ছা তোর মতো 1.5 ব্যাটারি তুই আমার প্রশংসা করলি, আচ্ছা হামিদানি আব্দি। আল্লাহ পাক খুব খুশির সাথে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করলো।
ওইটা হলো হামদ, মনে রাখবেন। একটা হলো হামদ, আরেকটা হলো কি সানা। ব্যাখ্যা আগামীতে করব ইনশাআল্লাহ। একটা হলো হামদ, আরেকটা হলো সানা। হামদের তর্জমা করলাম প্রশংসা, আর সানার প্রশংসা করলাম গুণকীর্তন। আর রহমানির রহিম আল্লাহ পাকের গুণকীর্তন। আসনা আলাইয়া আব্দি বলার পরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক, রব্বুল আলামিন বলেন মজ্জাদানি আব্দি, আমার বান্দা এত পিচ্ছি, কিন্তু আমি আল্লাহর বড়ত্ব মহত্ব কি সুন্দর করে বর্ণনা করলাম। শিখাই দিছেন কে? শিখাই দিছেন আল্লাহ। বলার পরে কয় কি আমি কইছি। হ্যাঁ, ওইটা আওয়াজের পরে আল্লাহ পাক বলেন তুই বললি, কিন্তু শিখাই দিছেন কে? এরপরের টুক কি? এরপরের টুক হলো আত্মসমর্পণ, পুরোপুরি নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেওয়া। সেই সঁপে দিতে গিয়ে কি বলে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত তোমার করি এবং করতে থাকবো। ইবাদত কেবল তোমারই করি এবং তোমারই করতেই থাকবো। এ ভালো করে মনে রাখবেন, কেবল তোমারই ইবাদত করি, এটা ইয়াকা নাবুদুর তর্জমা না। এই ইয়াকা নাবুদুর তর্জমা হলো ইবাদত তোমারই করি এবং তোমারই করতে থাকবো। আমি সবসময় তোমারই ইবাদত করতেই থাকবো, এই হলো ইয়াকা নাবুদুর তর্জমা। কেউ যখন এই কথা বলে যে আমি ইবাদত তোমারই করি, তোমারই করতেই থাকবো, আমি তোমারই বান্দা, আর কারো বান্দা কখনো হব না, আমি আমার মস্তক আর কোথাও নত করব না, আমি আমার কপাল কোথাও আমি লাগাবো না, দেখবো না, কেবলমাত্র তোমার কদমে আমার কপাল লাগবে, এই যখন ঘোষণা দিয়ে দেয় আল্লাহ পাক বলেন হাদা বাইনি ওয়া বাইনাক, এটা আমার আর তোর খেলা, এটা আমার আর তোর মাঝে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ধুমকি দিয়ে পাওয়া যায় না, গোলামি দিয়ে পাওয়া যায়। দেখবেন দুনিয়াতে যত মানে উচ্চ পদে বসে না, উঁচু পদ, এই উঁচু পদ কিন্তু যোগ্যতা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, যোগ্যতাও দরকার, কিন্তু বেশি দরকার কি আনুগত্য। আনুগত্য আছে কিনা, আনুগত্য আছে কিনা, গুলামি আছে কিনা, গুলাম কিনা। এই জন্য যে যত স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার যদি দিন রে রাত কয় হ্যাঁ জি স্যার, তাই তো কেমন অন্ধকার অন্ধকার মনে হয়। আর রাতে যদি দিন বলে এই আলো মনে হইতেছে, এই স্যারের সঙ্গে যে তাল দেয়, স্যার স্যার কইতেই থাকে, মুখে ফেনা উঠে যায়, দেড় ব্যাটারির যোগ্যতা নাই, যোগ্যতা নাই, দেখা যায় কি হয়ে যায়। দুনিয়ার লাইনে কথা বলতেছি, দুনিয়ার লাইনে কথা কইতে পারে না, কিন্তু কি হয়ে গেছে, সচিব হয়ে গেছে, সচিব হয়ে গেছে, কিন্তু ওই যোগ্যতা নাই। আরে ওর তো যোগ্যতা নাই আর হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে কপাল টেকতে পারে, নিজেকে ভালো করে পেশ করতে পারে, আল্লাহ পাক তাকে কবুল করে যোগ্য বানাইয়া দেয়। এখানে তো যোগ্য বানানোর কোনো কি ক্ষমতা নাই, যে যোগ্য সে যোগ্য, যে অযোগ্য সে অযোগ্য। আর আল্লাহ পাকের দরবারে আনুগত্য যে ভালো পেশ করতে পারে, আল্লাহ পাক তাকে মহাযোগ্য বানাইয়া দেয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং করতেই থাকবো, সাহায্য তোমার কাছেই চাই, চাইতেই থাকবো। এই দুই হাত উঠাইয়া রব্বুল আলা, হাত উঠানো ছাড়াই নামাজে দাঁড়াইয়া যখন এই কথা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিনের রহমত জোশে এসে যায়। এই আমার গোলামটা এখন কি চাবি তুই চারে, তুই যা চাবি আমি তাই দিব। আল্লাহ পাকের তখন তার ভিতরে ভাব এমন তৈরি হয় যে এখন তুই যা চাবি আমি তাই দিব। তখন আল্লাহ পাক শিখাই দিয়েছেন চাও। এই যে বলছিলাম যে কথা বলার জন্য এত লম্বা কথা বললাম, ফরম পূরণ করতে হয়, খালি কি করতে হয় না, নিজের পক্ষ থেকে কিছু লেখালেখি করতে হয় না, ফরমের শূন্য স্থান পূরণ করতে হয়। আল্লাহ পাক ফরম রেডি করে দিয়েছেন, তুমি অন্তর থেকে খালেস দিলে নামাজে দাঁড়াইয়া তুমি বলো, চাও আল্লাহ পাকের কাছে, কি চাবা, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দরবারে চাওয়ার, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও। সিরাতে মুস্তাকিমে যে উঠে সে লাইনে উঠে যায়, আর লাইনে যে ওঠে
রাজপথে যে ওঠে গন্তব্যে সে পৌঁছে যায়, গলির মধ্যে যে ঢুকে সে কোনো ছিনতাইয়ের শিকার হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, এই জন্য কাম হলো কি, গলিমলি ঘুরে ঘুরে কায়দা কুইরা কুইরা যাও, ঢাকা চিটাগাং রোডে ওঠো, আর কারো কাছে পথ জিজ্ঞাসা করতে হবে না, ওই রাস্তা তোমাকে টাইনা চিটাগাঙ্গের মেন গেটে নিয়ে পৌঁছে দেবে। জন্য বিশ্ব রোড, রাজপথ, এটা খুব দামি জিনিস। রব্বুল আলামিন এই রাজপথের আবেদন করতে বলছেন যে আবেদন করো, আল্লাহ তুমি আমার রাজপথের পথিক বানাইয়া দাও। এই সবচেয়ে বড় দৌলত হলো কি, দৌলতে হেদায়েত। এই কথাটা বলার জন্যই বলছিলাম যে যে পথে ওঠে, যে পথে থাকে, রাস্তায় থাকে, আল্লাহ পাক তাকে ফেরেশতার উপরে মর্যাদা দান করে দেয়। আর রাস্তার থেকে যে নেমে যায় সে শুয়ারের থেকেও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, কিচ্ছু থাকে না। বড় ডক্টর, নাম রাখছে তার কালব আলী, নিজের নাম রাখছে কালবে আলী। কালব মানে কুত্তা, কাল মানে কি কুত্তা, আর আলী মানে তো আলী আপনারা জানেন। তার নাম কি, কালবে আলী, আলীর কুত্তা। তো এক বড় বুজুর্গ হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানী ছিলেন, বড় বুজুর্গ আলেম ছিলেন। বাসে দুইজন পাশাপাশি বইছে, উনিও ওনারে চেনে না, উনিও ওনারে চেনে না, নাম শুনছে একজন আর একজনের। তো আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করছেন, আপকা নাম কিয়া হয়? কালব আলী। যখন কইছে কালবে আলী, তো উনি তো এই জিনিস তো আর দেখে নেই, নাম শুনছি অনেক। তো উনি বলেন, কালবে আলী নাম কেন রাখছো? দেখেন ডক্টর হয়, যদি হেদায়েত যদি না পায় তার কপালে কি হয়। তো কালবে আলী নাম রাখছি যে আলীর কুত্তে হইলে কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে, এই জন্য আমি আমার নাম রাখছি কালবে আলী। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারীকে উনি জিজ্ঞেস করছে, আপনার নাম কি? উনি বললেন খিনজিরুল্লাহ। খিনজির মানে শুয়ার, আর আল্লাহ মানে তো আল্লাহ। তো খিনজিরুল্লাহ কি? খিনজিরুল্লাহ, হ্যাঁ আমার নাম আল্লাহ শুয়ার। কেন? যদি আলীর কুত্তে যদি মুক্তি পায়, আল্লাহ শুয়ারও মুক্তি পাবে। এরপরে বললেন, আরে গাধা, আল্লাহর নিজের কুত্তে যেগুলো, এগুলো একটাও মুক্তি পায় না, সবগুলো মাটি হয়ে যাবে, তো আলীর কুত্তে কেমনে মুক্তি পাবে? এই বুঝটুকু ডক্টর হয়েও কি আসে না। কেন আসে না? আল্লাহ পাক হেদায়েতের নূর দান করেন নাই। জন্য সবচেয়ে বড় দৌলত বড় বড় বুদ্ধিজীবী মরণের আগে বলে গেছে যে আমার অঙ্গগুলো কাইটা কাইটা অমুক হাসপাতাল তমুক হাসপাতালে কি দিয়ে দিও। বুদ্ধিজীবী, ওর থেকে তো কুত্তেও ভালো, ওর থেকে তো শুয়ারও অনেক ভালো। যার মধ্যে দৌলতে হেদায়েত থাকে না, সে সবচেয়ে নিকৃষ্ট জীব হয়ে যায়, নিকৃষ্ট মখলুক হয়ে যায়। আপনারা দান বাক্স চালাই দেন। এই জন্য সবচেয়ে বড় চাওয়ার জিনিস কি? চাওয়ার জিনিস যে আল্লাহ তুমি আমাকে পথে উঠিয়ে দাও, রাস্তায় উঠিয়ে দাও। সেই রাস্তা হলো কি? হেদায়েতের রাজপথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা কথা বলবো, ভুলে গেছি। মুতাওয়াল্লি সাহেব ওই দিন তার সাথে ফোনে কথা হইলো, তো আমাদের মুতাওয়াল্লি সাহেব বলছিলেন, অনুরোধ করছিলেন, তো সেটা হলো যে